কেমনটা লাগে? খাওয়া দাওয়া শেষ, আমার দিয়ে থাল বাসন মাজাইতেছে, আর সে পায়ের উপর পা তুইলা মোবাইল টিপতেছে। কত কইরা বলি যে একটা কাজের বুয়া রাখো, আমার কথা কে শুনে? শুধু তোমার পেনশনের টাকা দিয়া বাসা ভাড়াটা দাও বলে কিছু বলি না। বাড়িওয়ালির মেয়েরে তো পড়ায় ফালাইছি, বিয়েটা কইরা বাড়ির মালিক হওয়ার পরে তোমার দিয়ে আমি কি করাবো? এই বাড়ির দারোয়ান বানাবো, বাজার করাবো, গাছে পানি দেওয়ামু, ঘর মুছামু, থালা বাসন দেওয়ামু 100 বার কইরা, তখন বুঝবা। কে তুই আমাদের দারোয়ান বানাবি, মালিগিরি করাবি বাড়ির মালিক হয়ে? পাইছি বুদ্ধি, তোর কুয়ে তোরে ফেলানো। আরে বাড়িওয়ালি তো সিঙ্গেল, তুই দেখস তাই? তুই বাড়িওয়ালির মায়ারে পটানির আগে আমি বাড়িওয়ালির এবার পটায় বিয়া করে ফেলাবো। তারপর বাড়ির মালিক হয়ে আমি তোরে দারোয়ানও বানাবো না, মালিও বানাবো না, পাশায় লাথি দিয়ে তোর বাড়ির থেকে বাইর করে দিব। ফাঁসি জানি কোথাকার। আঙ্কেল কি হয়েছে? কান্নাকাটি কেন করতেছেন? দুঃখে কান্দি গো মা, একটা বালিশ দাও। বালিশ? একটা বালিশ। আম্মু, আম্মু, কে কান্দে? যে নতুন ভাড়া দিছো না, এই আঙ্কেল কান্নাকাটি করতেছে, বালিশ চাইতেছে আমার কাছে। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? মনের দুঃখে কামতেছি, আপাকে একটা বালিশ দিবে। আচ্ছা কি হয়েছে সেটা বলেন, কান্নাটা থামায় একটু বলেন কি হয়েছে। ছেলে ছিল, ছেলে আর নাই, ছেলে নাই, আমি এতিম হয়ে গেছি। আমি কাজ কাম করি না দেখা ছেলে বলছে সে আর কাজ করে আমারে খাওয়াইতে পারবে না, আমারে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে। একটা বালিশ দেন। চলেন তো আমার সাথে, দেহিতা ছিলে কিভাবে আপনাকে বের করে দেয়। না না না, কুলাঙ্গারের চেহারা আমি আর দেখতে চাই না, আমার চেহারা ওরে আর দেখাইতে চাই না। খালি একটা বালিশ দেন, রাত্রে এখানে কাটে, সকালবেলা যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আপনার বাসায় যেতে চাচ্ছেন না, তখন আপনি সিঁড়িতে থাকবেন কেন? আপনি বয়স্ক মানুষ, আপনি আসুন আমার ঘরে থাকবেন। ও না মানে আমার বাসায় আর কি অনেকগুলো ঘর আছে, যে কোনো একটাতে আপনি থাকবেন, আসুন। না 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 থাক, ছেলের ঘরে বোঝা গেছি, মানুষের ঘরে আর বোঝা হইয়া থাকতে চাই না। একটা বালিশ দে। আসুন, আপনি আর না করবেন না প্লিজ। এত করে অনুরোধ করতেছেন। এদিকে